শান্তিপুরে সেখানে একেবারে নির্বাচনের মুখে বিজেপির গোষ্ঠীকন্দল। বহিষ্কৃত বিজেপি মণ্ডল সভাপতি তরজা তুঙ্গে দলের একাংশের বিরুদ্ধে কাজ করতে না দেওয়ার অভিযোগ উঠছে। শান্তিপুরে বিজেপির গোষ্ঠীকন্দল, নির্বাচন কমিটি গঠন নিয়ে দলের একাংশের সঙ্গেই বিরোধ, এমনই অভিযোগ সামনে আসছে। ভোটের মুখে শান্তিপুরে বিজেপির গোষ্ঠীকন্দল। বিশ্বজিৎ মিত্র রয়েছে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, ঠিক কি জানা যাচ্ছে, বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে এই গোষ্ঠীকন্দল নিয়ে? দেখো, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে শান্তিপুরের যে বহিষ্কৃত মণ্ডল সভাপতি গৌরম বিশ্বাসকে নিয়ে গত কয়েকদিন আগে একটি মিটিং হয়। সেই মিটিংয়ে তিনি প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদ করার ফলেই তাকে এই ধরনের তাকে বহিষ্কৃত করা হয়েছে বলে বহিষ্কৃত যে নেতা গৌরাঙ্গ বিশ্বাস তিনি জানান। নিরঞ্জনা, ধন্যবাদ বিশ্বজিৎ। ওই অমিত মালম্ব ওনাকে দিয়েই আবার ওই লিস্টটা ফ্ল্যাশ করায়। আমাদেরকে বলা হয় যে এই লিস্ট থাকবে এবং যদি কারোর যদি ইচ্ছা হয় মানা, তাহলে না হলে ঘরের থেকে বের করে দেবো। কে বলেছে এটা? এটা অমিত মালম্ব নিজেই উনি বলেছেন। যে লোক বিপ্লব পরামানিক সঙ্গ ধরে গালি দেয়, আরএসএস ধরে গালি দেয়, সে কি করে রাজনীতিতে জায়গা পায়? আবার এই গোষ্ঠীদ্বন্দ্ব দায়ী জেলা নেতৃত্ব। একটা মন্ডল সভাপতির যে কাজ ছিল সেখানে সেই বিপ্লব পরামানিক এবং আমার যে জিএস কাজ করত সেই জিএসকে সেই সব জায়গায় বসিয়ে দিয়ে মন্ডলে বৈঠকগুলো হয়ে যাচ্ছে। তখন আমি আর উত্তর দেওয়ার কিছু মনে প্রয়োজন করিনি। বিজেপি দলটা তো শুধু শান্তিপুর নয়, পুরো পশ্চিমবাংলায় একটা গোয়ালঘরের মধ্যে গুটোপুটি শুরু হয়েছে। দিলীপ ঘোষ থেকে সুকান্ত, সুকান্ত থেকে শুভেন্দু। এদের মধ্যে যখন ভোট আসে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এরা নির্বাচন করে। এই নির্বাচনের ভাগাভাগি নিয়ে এদের যে বেশি ভাগ পায়, সাধারণ কেউ কম ভাগ পায়, এদের দলের মধ্যে গুটোগুটি হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।